তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমার রহমান নামের অসিলায় আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমারে আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের অসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, এহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারেও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারেও খাওয়াই, কেউরে আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ইমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো, কতক্ষণ। তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি যে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাবর খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায়, তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তোফা একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলেগুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক কি না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টো পাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না, জাটাই দিয়ে বড়ই দেবে, কথা কন না কে, বলে দেবে যে তুই আমার বিরিজির মধ্যে হাঁটবি না, আমার বানানো বিরিজি উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো বিরিজি উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছেও, তুমি আমারে মানবা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালা জায়গাটা করে দাও, একটু আগায় বসে জায়গা। প্রধান বক্তার জবান থেকে যদি আজকে সে ধরনের কথা আসলো না, আগে যারা ছোটরা তারা ভালো বয়ান করে গেল, আগে না আসার কারণে তাদের ভালো বয়ান থেকে বঞ্চিত হলেন, আর প্রধান বক্তা কারণবশত দশ করতে পারলো না, তাহলে আপনার খাসিরাত দুনিয়াওয়ালা আখেরা এহকাল পরকাল সব শেষ হয়ে গেল। মাগরিবাদের টাইম গেল না আসার কারণে, আর শেষ টাইম গেল বক্তা ভালো ওয়াজ করতে না পারার কারণে। কার মুখের কথার মধ্যে হিদায়াত আছে এটা কেউ বলতে পারবে না, কথা বলেন পারবে? আল্লাহই ভালো জানে কোন দিনের ওয়াজের মধ্যে আপনার হিদায়াত আছে জানেন না। আমার বড় মহব্বতের একটা পুলিশ আছে, অনেক পুলিশরাই মহব্বতের, তার মধ্যে একটা পুলিশ, তার সাথে অনিচ্ছাকৃত মহব্বত হয়ে গেছে তারই আমার প্রতি। বেনাপোল, যশোর বেনাপোল গেছি মাহফিলে 7-8 বছর আগে, একেবারে তারকাটার থেকে ওই পিছনের পর্দাটা, আর এখানে যেমন তারকাটার থেকে মাহফিলের প্যালেসটা এরকম। তো আমরা ওলামাই কেরাম তো ময়দান পাইলে খুব গরম হয়ে যায়, তো ওই জায়গা কাছাকাছি বসে যদি বিএসএফ গার মোদির এখানে গালাকাটি হল, তাহলে না ওবাস থেকে বিএসএফরা গুলিয়ে দিল। এই জন্য এদিকে কি যেন ছিল রাজনৈতিক এক ঝামেলা, সরকারও সে সময় মাহফিলগুলো বন্ধ করার প্রক্রিয়ায় কাজ করতেছিল। তো ওখানকার ওসির বাড়ি আমাকে গোপালগঞ্জ, ভদ্রলোক একজন দারোগারে পাঠাইছে, যাইয়ে হুজুরে বলো ওয়াজ না করলে ভালো হয়, যদি করে তাহলে 15 মিনিট, 15 মিনিট পরে মাহফিল বন্ধ করে দিতি। তো পুলিশ দারোগা সাহেব এসআই উনি 4-5 জন পুলিশ নিয়ে আমার স্টেজের কাছে যে চেয়ারের ভাষে দাঁড়াইছে বন্ধ করবে। তো বন্ধ করতে যায় দেয় যে ভাষার দিক দিয়ে ওনার বাড়ি আবার কালিয়া, তো কালিয়া গোপালগঞ্জ তো ভাষাভাষী, ভাষায় মেশে, তো ভাষার মজা নিতে যাইয়া উনি আর বন্ধ অতি মনে নাই, আমি 2.5 ঘন্টা বয়ান করছি। এর ফাঁকে ওসি সাহেব ওনারে ফোন দিতে দিতে ওসিও মাথা খারাপ হয়ে গেছে, সে নিজেই আসবে ভাব যে ওসি কি থানা দারোগাও কি মুজি গেল নাকি। তো বহরহাল উনি আসে নাই, বয়ান কি করছে আমার তা মনে নাই। আল্লাহর বান্দা ওই দিনের এই বয়ান ঠেকাতে আইসা এমন বক্ত হইছে, তওবার বয়ান করেছিলাম সম্ভবত, বয়ানের শেষে আমারে গলা জড়াই জড়িয়া
ওই পাশে গলা চলে গেছে, কান্তি কান্তি আমার চোখের পানি নাই শিয়েন দিয়ে পিঠ ভিজেই ফেলাইছে। এরপরে ছাড়িয়ে দিয়ে পকেটে ছিল বেনসন সিগারেট এক প্যাকেট, মোড়াইয়ে ভাঙ্গে পাততলে ডুলিয়ে দিয়েছে। সিগারেটের থেকে তওবাটা আপনার সামনে করলাম। এরপরে বাসায় যাইয়ে সব গুনার থেকে তওবা, নামাজ পড়তাম না, বেনামাজির থেকে তওবা, ঘুষ খাইতাম পরিষ্কার। উনি বলছেন আমারে ওসিয়াত করে দিয়েছে, ওনার এই কথাগুলো বলার অনুমতি আছে। 4 বছরে বেনাপোল বর্ডারে থেকে 3 তলা 2 দালান বানাইছে। এখনকার হুজুর এই দালান তো বানাইছি পরের টাকা দিয়ে, কি এরবো, সামনে ঘুষ খাবো না সেটা ঠিক আছে, পিছনে যা খাইছি তার কি হবে? তো যা খাইয়ে বেলাইছি তা তো আর বমিওরা যাচ্ছে না, দালান 2 কি করব? আমি বললাম দালান জাগে দালান তাকে ফিরেই দিতে হবে। তুই একজনের টাকার দালান নেই, তুই বহু মানুষের টাকা, এ কারে কিভাবে দেবো, কার কোন জায়গাতে খাইছি তা আরো ঠিক নেই। তাহলে নিজেই আবিষ্কার করছে। উনি বলতেছেন যে তাহলে এমন হলে কেমন হয়, এই দালান 2টা আমি মাদ্রাসা করে দেব, মহিলা মাদ্রাসা, যেহেতু পুরুষ মাদ্রাসার সিস্টেম আলাদা, এটা সে ফিগারে মেশে না, মহিলা মাদ্রাসা করে দিলাম। এর যত নেকি হবে সব সে টাকাওয়া লাগে, এর একটা নেকিরও আমি দাবিদার না। টাকা যার, বিল্ডিং তার, নেকিও তার, এমন ভাবে তওবা করে বলে। তো উনি বলতেছেন বহুত বড় বড় উলামায়ে কিরামের বয়ান শুনছি, বয়ান শুনতেও গেছি, কোনো কথা কানে ঢোকে নাই। আজ এই বয়ান ঠেকাইতে আইসা এই কাটা কাটা ভাঙ্গা গলা 2-একটা কথা ভিতরে এমনভাবে লাগলো, যার কারণে আমি সব গুনাহ থেকে তওবা না করে পারলাম না। এই জন্যে বলেন আল্লাহ পাক নিজেই বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, হেদায়েত দেনেওয়ালা কে? একটু সবাই বলবো হেদায়েতের মালিক কে? হেদায়েতের 2টা অর্থ, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালিল মতলুব। একটা হলো হিদায়াত মানে পথ দেখানো, হেদায়েত মানে এই পথ দেখানো যে হিদায়াত, এটা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, সবাই করতে পারে। এই হিদায়াত কোনো ঘটনা না, এটা সবাই করতে পারে, এর অনুমতি আছে। আর একটা হলো ইসালিল মতলুব, হেদায়েতের আর এক মানে গন্তব্যে পৌঁছে দেওয়া। গন্তব্যে আমি পথ চিনতেছি না, ওখানে আইসা আমি রাজোর এসে পথ চিনতেছি না, তো একজন আমারে দেখাই দিল হুজুর এই দিক দিয়ে যান, দেখাই দিয়ে সে জায়গা দাঁড়ায় থাকলো যে এই দিক দিয়ে এইভাবে যাইয়া সামনে যে শ্রীনগরের ব্রিজ পার হয়ে উপর দিয়ে চলে যাবেন, দেখাই দিছে। তাতে আসার পরও 3-4 জায়গা গুল্লি খাইছি। এরকম ইরাতুত তরিক, পথ দেখাই দেওয়া, জায়গায় দাঁড়ায় পথ দেখাই দিলে গন্তব্যে যাইতেও পারে, নাও যাইতে পারে, হারাই যেতে পারে, শাখা রাস্তা এসে গেলে হারাই যেতে পারে। আর একটা হলো ওই লোক বলতেছে হুজুর যদি সামনে সিট থাকে গাড়িতে, তাহলে আমি সাথে যাইয়া একেবারে মাহফিল পর্যন্ত পৌঁছাই দিতে পারি। ওই লোক আমার সাথে গাড়িতে উঠা আমার মাহফিল পর্যন্ত পৌঁছাই দিয়ে ঘরে উঠে দিয়ে বলে এই যে মাহফিল, একেও হিদায়ত বলে। এই হিদায়তের নাম ইসালিল মতলুব, আর ওই হিদায়তের নাম এই দিক দিয়ে যান, এর নাম হলো ইরাতুত তরিক। তো জান্নাতের পথ এই দিক, হাজা সাবিলুল হিদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এটা নবীও বলেছেন, এ ব্যাপারে নবী হিদায়ত দেনেওয়ালা। এটা সাহাবায়ে কিরাম বলেছেন, এ ব্যাপারে সাহাবায়ে কিরাম হিদায়ত দেনেওয়ালা। তাবেঈনরা বলেছেন, তারাও এ ব্যাপারে হিদায়ত দেনেওয়ালা। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক রহিমাহুমুল্লাহ, তারাও জান্নাতের পথ দেখাই দিছে, এ ব্যাপারে তারাও হিদায়ত দেনেওয়ালা। তবলিগ ওয়ালারা বলে এটা জান্নাতের রাস্তা, এনরাও হিদায়ত দেনেওয়ালা। আমিও বলি এইটা জান্নাতের রাস্তা, এটাও হিদায়ত দেন, আমিও হিদায়ত দেনেওয়ালা। এই হিদায়তের মানে হলো ইরাতুত তরিক, পথ দেখানো, এটা সকল মানুষে করতে পারে। আর আমাদের মূল উদ্দেশ্য এই পথ দিয়ে যাইয়া যাবো কোন জায়গা, এই পথ দিয়ে যাইয়া যান, ঢাকা যাবেন কোনভাবে যাবেন, এখান থেকে যাইয়া রাজৌরি যান, রাজৌরি থেকে আপনি সাকুরা গাড়িতে উঠবেন, ওইভাবে যাইয়া ঢাকা চলে যাবেন বিশ্ব রোড দিয়ে, আর পদ্মা সেতু পার হয়ে চলে যাবেন। পথ দেখাই দিছি। এবার আমরা নিচের থেকে যারা দেখাইছি আমরাও হিদায়ত, আর ড্রাইভার সব গাড়িতে করে নিয়ে একেবারে ঢাকা যাত্রা বাড়ি নামাই দেখা, এই যে ঢাকা। আমার যাইতে হবে বিশ্ব রোড দিয়া, ঢাকা না জান্নাতে? কতক্ষণ কোন জায়গায় যাবেন? এই জান্নাত আমার মতলব, এই মতলবে আমি পৌঁছাবো। এই জায়গা যেতে পারবো কি পারবো না এটা আমি জানি না। উলামায়ে কিরাম পথ দেখায়, হারাই যেতে পারি। তবলিগ ওয়ালারা পথ দেখায়, হারাই যেতে পারি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গাড়ি পাঠাই দিয়ে নিজেই যদি ড্রাইভ করে নিয়ে আমার কয় বান্দা এই যে জান্নাত তুমি থাকতে লাগো, তাহলে আর পথ মিস করার ভয় থাকে না, তাহলে আমার আর পথ হারানোর ভয় থাকে না। তো আল্লাহ পাক বলেন, নবী পাককে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, জান্নাতে পৌঁছাই দেওয়ার যে হিদায়েত, এইটা তুমি যাকে চাও তাকে দিতে পারবা না। পথ দেখানোর হিদায়েত তুমি দিতে পারবা, জান্নাতে পৌঁছানোর হিদায়েতটা এটা তোমার হাতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এই জান্নাতে পৌঁছানোর হিদায়েত এটা একমাত্র কার হাতে? আল্লাহরই হাতে। কথা বলেন ঠিক না? বাকি আমাকে এই জান্নাতের পথ গ্রহণ করার ব্যাপারে সুযোগ আছে, স্বাধীনতা আছে। এই বেলা থাকতে সেই করবি, বেটাকে ডিস্টার্ব হয়। হ্যাঁ, সব বেটারা থামিয়ে গেছে, তুমি ওটা খাওয়ানো হচ্ছে, এমনি সময় কম। আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, আমাদের সে বড় মখলুকও আছে, আমাদের সে ছোট মখলুকও আছে, আছে না নাই? একটু আমার সাথে সাই দিতে হবে। আমাদের সে বডিতে বড় মখলুক আছে না? লক্ষ লক্ষ। জমিন আমার চেয়ে বড়। আরে সাবাদ দিলাম, চোখের সামনে গাছ, আমার জন্মের 30 বছর পরে গাছ লাগাইছি, আমি যেটুকু হওয়ার দরকার সেটুকু এই থামিয়ে গেছি। সেই গাছের বয়স 5 বছর, সে আমার সাথে 20 হাত লম্বা। গাছ লাগালাম আমি, সে আমার চেয়ে বড় হয়ে গেছে। গাছ বড়, মাছ বড়, গরু বড়, ঘোড়া বড়, হাতি বড়, সব বড়। আসমান বড়, জমিন বড়, সূর্য বড়, চন্দ্র বড়, জিন বড়, ফেরেশতা বড়, অসংখ্য বড় আমার চেয়ে আছে। আবার আমার চেয়ে ছোট অসংখ্য আছে। ছোট বড় যত সৃষ্টি আল্লাহ করেছেন, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয়নি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের কাছে পরাধীন করে রেখেছে। কোন সৃষ্টির ভিতরে ব্যক্তি স্বাধীনতা নাই, ইচ্ছা মতো একটা কিছু করতে পারবে না। 2 প্রকারের প্রাণী ছাড়া, 2টা সৃষ্টি ছাড়া, একটা হলো জিন আর একটা হলো ইনসান। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন না। বাঘ জুলুম করে, হরিণকে কিভাবে ধাওয়াইয়া ধরিয়ে নিয়ে খেয়ে ফেলে, চোখের সামনে তার ছোট বাচ্চাগুলো কাঁদতেছে, সে বাচ্চাদের দিক মায়া না করে বাঘে হরিণটারে ধরে নিয়ে খেয়েই ফেলে। এত বড় জালেম, তারপরও কিয়ামতের ময়দানে জালেমের বিচার হবে না। হবে? সিংহের বিচার হবে, হাতির বিচার হবে, ঘোড়া গাধার বিচার হবে। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেবেন না, তাদের বিচার হবে না, তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, এই 2টে জাতিকে কিয়ামতে জবাবদিহি করতে হবে। ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। কথা বলেন, ফেরেশতাদেরও আল্লাহ স্বাধীনতা না থাকার কারণে ফেরেশতাদের এত এলেম আর জ্ঞান থাকা সত্ত্বেও এই মোবাইল বানাতে পারে না। জিবরিল আলাইহিস সালামের এত এলেম, 104খানা আসমানি কিতাবের হাফেজ আলেম জিবরাইল আলাইহিস সালাম, এই মোবাইল বানাতে পারে না, একটা সুইও বানাতে পারে না। হাতি এত বড় বডি, তার মাথার ভিতরে আইদমন গিলু, সে একটা সুই সুতো বানাতে পারে না। পারে? কেউ পারে না। মানুষ এতটুকু 3.5 হাত মানুষ, বেলের মতো একটা মাথা, এর মধ্যে খানিক গিলু, এদি এত বুদ্ধি ঠিলিয়া আকাশে উঠতে পারে, মঙ্গল গ্রহে যাইতে পারে, চাঁদে যাইতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা মাটি ধরে শুকে বলে দিতে পারে, পানি দেখে বলে দিতে পারে এই নদীর উপর যে ব্রিজ হবে কি হবে না। এখানে বসে বোমা মারিয়ে দেয়, আমেরিকা উড়িয়ে যায়, আমেরিকা থেকে মারিয়ে দেয়, জাপান উড়িয়ে যায়। এই একটুক মানুষের একটুক মাথা দিয়ে আল্লাহ তাআলা এত কিছু আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো এই মানুষ আর জিন 2টা জাতি ছাড়া আর কাহারও কিয়ামতে হিসাব হবে না। এই 2টা জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ও ভাই, যত বড় হাতি হোক না কেন, মানুষের কাছে যে হাতিগুলো ধরা পড়ে গেছে, এই হাতিগুলোর কি আর স্বাধীনতা থাকে? আগে একদিন আমি ফেসবুকে দেখতেছিলাম একটা হাতির ডেলিভারি, গৃহপালিত হাতির ডেলিভারি। হাতিটারে 4 হাত পা বেঁধে রাখছে শিকল দিয়ে গাছের সাথে, ওই অবস্থায় তার ডেলিভারি হলো। তার একটা বাচ্চা হলো।
বাচ্চাটা হওয়ার সাথে সাথে হাতি পালে যারা, পোষে যারা, তারা বড় খুশিতে বাচ্চাটারে নিয়ে তারা তাদের কায়দায় যত্ন করতেছে। এখন ডেলিভারি করলো যে মা হাতিরা, তার তো বাচ্চার টান, ডেলিভারির সময় যত কষ্ট তো সেই উপভোগ করছে, কষ্ট সবই তার। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার প্রতি তার যে মায়া, ওই মায়ার টানে বাচ্চার কাছে যাইতে চাইতেছে, কি জোরে টান মারে, চারটে গাছের সাথে বান্ধা, গাছ চারটে যেন ভেঙে যাচ্ছে, এরকম কেঁপে উঠতেছে, তবুও তার স্বাধীনতা নাই, তার বাচ্চার কাছে সে যাইতে পারতেছে না, শিকল দিয়ে বেঁধে রাখছে। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ নাম শুনছেন, দেখেন নাই, চিড়িয়াখানায় হয়তো দেখছেন। চিড়িয়াখানার বাঘ ও তো মুড়ি দইয়ে বসে রয়েছে চুপচাপ করে। আল্লাহু আকবার। ওই বাঘ সেই বাঘ না, তার বড় ওর আছে ধরাবড়ি, দেখেন খেলা করে কয়। সুন্দরবনে গেছি, সুন্দরবনের বাঘ দেখছি, সে বাঘের সাইজই আলাদা। আল্লাহু আকবার। জীবনেও বাঘ দেখেন নাই। এই বাঘ এই পাশে আইসে যদি একটা গর্জন মারে, তার আওয়াজও কোনোদিন শোনেন নাই, ওর গর্জনটা, ওর আওয়াজটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণের কাশাস, এমন একটা গাম্ভীর্য তৈরি করে রেখেছে, সমস্ত মানুষ যাদের কানে যাবে এই জায়গায় তারা অজ্ঞান হয়ে যাবেন যদি কাছে কাছে ডাক দেয়, ফাঁকা জায়গা। আমার বাড়ির পাশে মধুমতি নদী, গোপালগঞ্জ, একসময় সার্কাস হতো লম্বা টাইম, ওই মধুমতি নদী দিয়ে সার্কাসের এই মালামালগুলো আসতো, আমি নিজে চোখে দেখছি। সার্কাসের এই বড় নৌকোর ভিতরে, একটার ভিতরে হাতি, একটার ভিতরে বাঘ সিংহ। তো আমার ঘাটের কাছে আইছে একদিন বাঘে, ওই নৌকোর ভিতরে বাঘে ডাক দিছে, ঘুম করে ডাক দিছে। তা আমরা মানুষ বাঘরে লেখা পড়িয়ে চিনি, নামে চিনি, বা তার ছবি দেখে চিনি। আমাদের এলাকার গরুরা কি বাঘের নাম কোনোদিন কোনো বইতে পড়ছে? কোন গরু কি তার ছেলে মেয়েরা বাঘ সম্পর্কে কোনো বাঘের রচনা পড়িয়ে শুনেছে? বাঘের বংশই চেনে না। অথচ ওই নৌকোর ভিতরে বাঘে যখন গর্জন দিছে, নদীর কিনার দিয়া আশপাশে গ্রামের ভিতর দিয়ে যে সমস্ত গরুগুলো গোয়ালি বাঁধা ছিল, আতালে বাঁধা, বাঘের আওয়াজে সমস্ত গরু খাওয়া বন্ধ করে দিয়ে এরকম শিউরে দাঁড়াই গেছে। এমনই একটা ভয়ানক আওয়াজ, এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার। এ যদি খবর পান যে রাজৈর ঢুকছে, কবিরাজপুরের দিকে আসতেছে, তাহলে এ জায়গা সরমুনার বিশ্বাস করি একজনের ধরি রাহার কায়দা নাই, যার যার কায়দায় বিল্ডিংই পালাবে বাঘের ভয়তে। এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার, সেও মানুষের কাছে বন্দী হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, চিড়িয়াখানায় যায় দেখেন গে, ও জায়গা মানুষের কাছে ধরা পড়ে গেছে, তার স্বাধীনতা শেষ, সারা বছর এতে কাপ করতে আছে, কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হরে, ঠিক না? সবার স্বাধীনতা শেষ। আপনার দুইটা চোখ পাহারা দেয় দুইটা ফেরেশতা, এই ডাইন চোখের কাছে একটা ফেরেশতা আছে, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই দুটো ফেরেশতার স্বাধীনতা নাই। এই চোখ আর এই চোখের মাঝখানে প্রায় 1.5-2 মাইল জায়গা না, কতটুক? এই একটা আঙ্গুল সময়, ঠিক না? এই চোখের কাছে যে ফেরেশতা, এই চোখের কাছের ফেরেশতা যে কে আছে জীবনেও জানে না। ফেরেশতাদের স্বভাব হলো, যেখানে যাকে দায়িত্ব দেশে কিয়ামত পর্যন্ত তাকে সেখানে দায়িত্ব পালন করিয়ে যেতে হবে, আল্লাহর হুকুম ছাড়া নড়ার কায়দা নেই। ডাইন চোখের ফেরেশতা জানে না বাম চোখের কাছে কে আছে, বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখের কাছে পাহারা দিচ্ছে কে। আর এই চোখ আমার আপনার চক্ষুকে পাহারা দেয় ফেরেশতা। কানের দুইটা ছিদ্রের কাছে দুইটা ফেরেশতা আছে, দুইটা ফেরেশতা আমার অবিরাম পাহারাদারি করে। বিশ্বাস না হয় আপনি প্রমাণ নিতে পারেন, গবেষণা করলে বেরিয়ে আসবে। অনেক কৃষকরা বা আমরাই বাড়ির ভিতরে ঘরের মধ্যে শুয়ে থাকি, ঘরের ভিতরে কত পোকামাকড় দৌড়ি করে। পোকার স্থান হলো, পোকার ঘর বাড়ি হলো মাটির ভিতরে গর্ত, ফুটো, ছিদ্র। পোকা মার করে চলে আসতেছে কানের এই জায়গায়, যে বাইয়ে এই জায়গায় এসে দেখে যে ভালো, ওই দুটো তেলে দুটো হুটু, তাহলে এই হুটোর মধ্যে ঢুকে পড়ি, ঘর ভালো ঘর। এ জায়গা আসার সাথে সাথে আপনি তো ঘুমাই রয়েছেন, হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাইয়া অন্যদিক চলে যাবে। এই ঘুরালো কে? ওখানে একটা ফেরেশতা আছে, ওখানে তোর বাসা এটা না, এ জায়গা ঢুকিস না, ও সাথে সাথে স্টার্টিং ঘুরে আর একদিক সরাই দেয়, আমি আপনি জানি না। আমার আপনার চোখের অবিরাম চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চোখের কোনায়
800 1600 ডাক্তার দুই চোখের কাছে আল্লাহ সেট করে রাখছে, আপনি জানেন না। আমি পড়েছি, মানুষে যখন ঘুমায় মাথার ভিতরে থেকে ময়লা চোখ দিয়ে বের হয়ে আসে। এই ময়লা মাথার ভিতর দিয়ে আসে, এত বিষাক্ত ময়লা, এটা যদি চোখের মধ্যে থেকে যায় তাহলে চোখের পাওয়ার নষ্ট করে ফেলবে। সকালবেলা আপনি উঠে ঘুম থেকে উঠে কিছু দেখতে পারবেন না। এই ময়লা চোখের ভিতরে আইসা আটকে থাকলে আপনাকে এত ক্ষতি করবে। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই চোখের ভিতরে 800 পোকা, এই চোখের মধ্যে 800 পোকা, 1600 পোকা ওখানে বসায় রাখছে। তোমরাই আমার বান্দার চোখ চিকিৎসা করবা। চোখের ভিতরে যদি যত ময়লা বের হবে তোমরা রাতারাত খাইয়ে সাফ করে ফেলবা। তোমাদের জন্য কোনো বিজিএফ কার্ড নাই, সরকার তোমাকে কোনো খাবার দাবার দেবে না, তোমাকে কোনো চাকরি বাকরি নাই, তোমাদের কোনো ইরিবরর ক্ষেত নাই, অন্য কোনো জায়গায় রান্না বান্না হবে না। এই চোখের থেকে বেরোনো ময়লাই তোমাদের রিজিক। এই খাইয়ে বাঁচবা আর ওই জায়গায় এই খাইয়ে খেয়ে আমার বান্দার চোখ চিকিৎসা করবা। একটু বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এমন করে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। সবই আমার খাদেম, সবই আমার গোলাম, সবই আমার নিয়ামত। আল্লাহ পাক এই অসংখ্য খাদেম দিয়া আমাকে লালন পালন করতেছেন আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে। আল্লাহ নবী বলেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সূর্য বানাইছে তোমার জন্য, চন্দ্র বানাইছে তোমার জন্য, বাঘ বানাইছে তোমার জন্য, ভাল্লুক বানাইছে তোমার জন্য, শুয়োরটা বানাইছে তোমার জন্য, কুত্তটা বানাইছে তোমার জন্য, পোকামাকড় বানাইছে তোমার জন্য, মশামাছি বানাইছি তোমার জন্য, অসংখ্য নিয়ামত বানাইছি বান্দা তোমার জন্য। সবাই তোমার গোলাম, তুমি সবার মালিক, সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। বাগডারে ধরে জেলে আটকায় রাখতে পারো, হাতিডারে ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, গরুটা রাইখে তার বাচ্চাটা বেছে ফেলাই দিতে পারো, আরে গরুর বাচ্চাটা রাইখে তার মারে চবইতে খাইতে পারো। এ স্বাধীনতা তোমাকে দিয়েছি, সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র আমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমারই ইবাদতের জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই উপাসনা করার জন্য। কাজেই তুমি জেনে নাও, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি বাঘ ভাল্লুক দিয়ে ভরবো সেজন্য নয়, হাতি ঘোড়া গাধা দিয়ে ভরবো সেজন্য নয়, আমি ফেরেশতা দিয়ে জাহান্নাম ভরবো সেজন্য নয়। জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান দিয়ে ভরবো সেই জন্য জাহান্নাম বানাইছি। কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা। ফামান শাআ ফালইউমিন, এদিক ফামান শাআ ফালইউমিন, ঈমানের ব্যাপারেও স্বাধীনতা আছে। এ ভাই, আমাদের ঈমানের স্বাধীনতা, ঈমানের গণতন্ত্র। গণতন্ত্র যে দেশে আছে সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকোয় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না। কতক্ষণ ঠিক ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাইতে পারবেন না। আমার এই স্বাধীনতা। যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয় আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়। ঠিক কি ঠিক না? ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা মানো, না মানবা না মানো, জায়গাটা করে দাও, একটু আগায় বসে জায়গা করে দাও। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি সেই মাগরিবের পরের থেকে আইসে দেখে শুনে ভালো জায়গা বসছি, আর এখন এই হুজুরটা টেনি টুনি আমার সাধারণ জায়গা নেবে, আমার ভালো জায়গা ছেড়ে দিয়ে আমারে কি দিবা কও, তালি বুঝে শুনে সেইভাবে ছাড়বো। আল্লাহ কাইয়াফসাহিল্লাহু লাকুম, তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হবে। দুনিয়ার এই সদ্যির জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি তো হবেই। কথা কন, কত বেশি? জান্নাতীরা যখন জান্নাতে যাবেন আপনাদের হাতে মতির লাঠি দেওয়া হবে। মুরব্বীরা হাড়ের লাঠি হাতে রাখে না? বয়স হয়ে গেলে একটু শান শৌকত হয়, দেখতে সুন্দর লাগে। তো জান্নাতীদের হাতে আল্লাহ পাক মতির লাঠি দেবে। তো লাঠির মাথাটা সরুই হবে, দুনিয়ার যেমন লাঠির মাথা সরু হয় ওখানেও সরু হবে। তো লাঠির মাথা সরু হয়ে একটা লাঠিকে খাড়াভাবে রাখলে 1 বিঘে 2 বিঘে জায়গা তো আর দখল করে না, 1 আঙ্গুল পরিমাণ জায়গা।
তো হাদিসের মধ্যে আসছে জান্নাতি মানুষের হাতের লাঠি খাড়াভাবে জমিনের উপরে রাখলে যতটুক জায়গা দখল করবে দুনিয়াকে কয়েকশো বার বিক্রি করলে ওই জায়গা সমপরিমাণ দাম হবে না। আপনারা যারা আগায় বসেছেন জান্নাতের মধ্যে বেশ খানিক জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে। এই জায়গাটা দলিল হলো আপনার নামে। কার নামে? আমার নামে। বলেন আমার নামে। তা বসবাস করবে হরিপদ, গৌর গোবিন্দ, নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি, এই সাড়াল বাঙ্গাল কেউরের মধ্যে জায়গা দেবে না। জায়গা আপনার জায়গা, আপনিই থাকবেন। ঠিক কি ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। তন্দরুস্তি গর নবাশাত শিরে শকরে জাহরে হাস্ত, মাহবুব আগার খুশ নবাশাত বিস্তরে গুল খারে হাস্ত। ফার্সিতে একটা শের বলে, শরীর যদি ভালো না থাকে দুধ চিনিও বিষের মতো মনে হয়। ঠিক না? এক বিছানায় শুয়ে রয়েছেন দুই দোস্ত। দিনের বেলা থেকে দোস্তর সাথে ঝামেলা শুরু হয়েছে। এই রাগারাগির ভিতর দিয়ে এক বিছানায় শোয়া লাগছে, শুইছেন। দুইজনের মন ভালো না, রাগারাগির মধ্যে দিয়ে শুইছেন। ফুল বিছানাও যদি দেয়, ফুল বিছানা কাটা কাটা মনে হবে। স্ত্রীর সাথে 3 দিন আগের থেকে কিলি লাগাইছেন, সেই স্ত্রী নিয়ে বিছানে শুইছেন। কার মনে কি কয় কন্দি? বোর মনে কয় দামলা সরে না কে জায়গাতে। আপনার মনে কয় শয়তানটা আজকে বাপের বাড়ি গেল নাকি। এক বিছানে ভালো লাগে না, ফুল বিছানা কাটা কাটা লাগে। শরীর ভালো না, কার কতক্ষণ ভালো থাকবে এটা তো কেউ বলতে পারবে। অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গায় গিয়ে মারা যাবে, কখন কে মারা যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ। অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা। একটু পরে কে কি ইনকাম করব, কে কি খাবো, এটাও কেউ বলতে। ঠিক কিনা? সুস্থ শরীরে সব দাওয়াতগুলো রাখি। মাহফিলের দাওয়াত রেখে কর্তৃপক্ষ দোয়া করে আমাদের জন্য, আল্লাহ যেন হুজুর সুস্থভাবে আসে। সত্যই মাহফিলে এত পরিশ্রম। দেখেন এখন গা ভিতরে গরম, কিন্তু বিশাল গরম লাগতেছে, অথচ ফ্যান চালাইতে পারতেছি না। ফ্যান চালাইলেই গলাটা আরো বসে যাবে। এই কষ্ট সয়ে নিয়েই কথা বলা লাগবে। রাতভর গাড়িতে, বগুড়ার থেকে বগুড়ার সোনাতলা, বগুড়ার থেকে আরো অনেক দূর, মহাস্থানগড়ের থেকে ওই পাশে সোনাতলা থানা। মাহফিল শেষ করে রাত 11:30টায় রওনা দিছি, বাড়ি আসছি সকাল 7:30টায়। নিজের গাড়ি, ভালো গাড়ি, সারা রাত গাড়ি চলছে। আসার পরেই একের পর এক লোকজন, মাদ্রাসার মাহফিলের কাজ চলতেছে। এই কারগুজারি শোনার জন্য আপনারা আসেন নাই। অসুস্থতাই তাই একটু দুর্বলতা ব্যক্ত করার জন্য বলছি। এমন করে প্রত্যেকটা রাত কতক্ষণ ভালো থাকা যায়? শরীরে তো সুস্থ হওয়ার জন্য ঔষধ খাই, ঔষধের কাজ করার জন্য একটা সুযোগ দিতে হবে না? ঔষধও কাজ করার সুযোগ পাচ্ছে না। তার ভিতর দিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা করি, যতক্ষণ বেঁচে আছি, জীবনে শ্বাস আছে, সরকারি বাধা, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আমি সাধ্য অনুযায়ী মাহফিল অ্যাটেন্ড করি এবং আগে আগে আসার চেষ্টা করি। আমি আসর পড়ছি, এখানে এসে আসর পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত সময়ে আসছি, সে সময় এসে পরিবেশ যা পেয়েছি আজকে তার চেয়ে অনেক ভালো পাচ্ছি। বড় একটা মসজিদ দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। মোমেনের মসজিদ দেখলে ভালো লাগে, কথা কন না কেন? মসজিদটা দেখে ভালো লাগছে, তখন নিজেকে আমি সার্টিফিকেট দিলাম, তাহলে আমি মোমেন। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদের খেদমত করে, মসজিদে যাতায়াত করে, মসজিদ দেখলে দোয়া পড়ে, মসজিদ দেখলে খুশি হয়। এরা কারা? ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার। বলেন যারা। মন্দির দেখলে আপনাদের খুশি লাগে না? গির্জা দেখলে, প্যাগোডা দেখলে খুশি লাগে? মসজিদ দেখলে ভালো লাগে কি লাগে না? নামাজ যদি নাও পড়েন মুসলমানের সন্তান, মসজিদ দেখলে ভালো লাগে, ঠিক না? কাজে আপনারা সবাই মোমেন, বলেন আলহামদুলিল্লাহ। মোমেন এই পাশে পোলাপানে খুব ক্যাসর মেসর করতেছে, একটু ঠেকা। এই ছোটরা শহর, এই যে লাঠি নিয়ে গেল বাড়ি বেঁধে দিয়েছিল, তাড়াতাড়ি সারি সার। মোমেন হতে পারলে লাভ কি?
সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মোমেন যারা তারা সফল হয়েই গেছে। বোঝেন নাই কি কইছি? আল্লাহ যদি কেউ সফল বলে ওই লোকটা জাহান্নামী না জান্নাতি, ভালো না মন্দ, আপনাকে আল্লাহ তাআলা ভালো বলে সার্টিফিকেট দিয়েছে। ওই সূরার ভিতরে কয়েক আয়াতের পরে যাইয়া মোমেনের রেজাল্ট কি হবে, তার প্রতিদান কি হবে, মোমেনের পুরস্কার কি হবে, আল্লাহ পাক বলেন তোমরা হবায় আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সব মোমেনরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে এই মসজিদটা বড় মসজিদ দেখে কি আপনারা খুশি? ভালো লাগছে? যথেষ্ট দান করেছেন। মাওলানা মিজানুর রহমান ফরিদিকে আল্লাহ তাআলা একটা কারামতি দিয়েছে। আমি 1 লক্ষ মানুষের কাছ থেকে যা আদায় করতে পারি ওই 100 মানুষের কাছে তার চেয়ে বেশি পারে। আর বয়ানের মধ্যে এমন একটা লজ্জাত আর মজা দিয়েছে আল্লাহ তাআলা যে কালেকশন দিয়ে শুরু করবে। আমরা তো এই এদিক থেকে গাই দোয়াতে গেলে আগে বাসুদ্য বানাতে হয় না, বানানো ছাড়া যদি বান টানে তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। আমরা হলো সেই ক্লাসের দুধলি। আর মিজানুর রহমান ফরিদি বানানো ছাড়াই দোয়াই ফেলতে পারে। আল্লাহ তাআলা তার জবানে আরো বরকত বাড়ায় দিক, কানা আমিন। আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখুক সুস্থভাবে, কানা আমিন। আল্লাহ তাআলা তার দ্বারা জাতির এই খেদমতটা হচ্ছে। আমি পারি না বিদায় পরমেও লিখে দিছে আমি কালেকশন পারি না। আমি একদিকে দিতে পারবো না, আবার কালেকশন করে দিতে পারবো না। আমি তো 2টা লসের মধ্যে আছি। আর মাওলানা মিজানুর রহমান ফরিদিরে 2 টাকা দিলেও আপনাদের লস নাই, সে আপনাদের সেটা কামাই করে দিয়ে যেতে পারে। এই জন্য আমারে দেন না দেন, তারে একটু বেশি দিন। আমি সব বক্তার জন্য তশকিল করি, কি যে পরিশ্রম জানেন না। বক্তারা সবাই হায়াত বেচে খাচ্ছে, বক্তারা হায়াত বিক্রি করে খাচ্ছে। আমার সমসাথী যারা, তাদের অনেকের দাড়ি একটাও পাকি নেই। আর আমি বুড়ো হয়ে গেছি। আমার মেয়েটা, ছোট্ট মেয়েটাকে, আব্বু তুমি ওয়াজ কালাম বাদ দাও, আমাকে জাগা জমি যা আছে তুমি আলনাঙ্গল চুষে টুষে এই পাটকুষ্টা বুনোই আমাকে খাওয়াও। তুমি ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ। এজন্য বক্তাদের প্রতি আপনারা সহানুভূতি রাখবেন, দরদ রাখবেন, ভালোবাসা রাখবেন। আসার পরে তাদের মন মাইন্ড নষ্ট হওয়ার মতো কোনো কথা বলবেন না। আর আরেকটা কথা বলে দেই, সেটা হলো কোনো বক্তারে ওয়াজের আগে শিখিয়ে দেবেন না, হুজুর এইটা বলবেন, এইটা বলবেন, এইটা বলবেন। আপনি এইটা বললে খুব ভালো লাগে, যেটা শিখিয়ে দেবেন ওই দিন ওইটা বাদ হয়ে যাবে। তবলিগি মিজাজে বসবেন। তবলিগি গেছেন নাকি আপনারা? না গেলেও পক্ষে কার একটু হাত দেখাবেন তবলিগের পক্ষে। আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জের মানুষ তবলিগের পক্ষে থাকবেই। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তবলিগ। বিশেষ করে গোপালগঞ্জ জেলাদের রোল নাম্বার তবলিগের খাতায় 3। 1 নম্বরে নেত্রকোনা, 2 নম্বরে ভোলা, 3 নম্বরে গোপালগঞ্জ আছে কাজের দিক দিয়ে। তো তবলিগে উসুল হলো, আপনি তবলিগে যাইয়া যদি কিছু খাইতে মনে চায়, এটা কের কাছে বলবেন না, আমির সাহেবের কাছে বলবেন না, খেদমতের সাথী বাজারে যাচ্ছে তাকে কানে কানেও কয়ে দেবেন না যে কাঁঠাল বালি নিয়ে আসিস, আজকে যদি দুধ পাইস নিয়ে আসিস, বড় ইলিশ পালি নিয়ে আসিস, একথা বলবেন না। পরাণে কিছু চাইলে ওটা ভিতরে রাইখা পারলে উপরে বলেন, রুজির মালিক কে? রুজি আসে কোন জায়গার থেকে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে। কাজে রুজি যার থেকে আসে তার কাছে বলো, ব্যক্ত করবা না। ফকরে খুদরা পে শেখাস পায় দামাকুন, নিজের কোনো চাহিদার অভাব মানুষের কাছে ব্যক্ত করবা না, ভিতরে রাখো। তাহলে দেখবেন মনে উঠছে, এই মনে উঠা অনুযায়ী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মতো মনে যা কল্পনা করবেন তা আল্লাহ পাক পৌঁছে দেবে জান্নাতের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আপনি তবলিগি যাইয়া এরকম মনের কথাটা, মনে কিছু খাবারের চাহিদা হলে ওটা ব্যক্ত করবেন না, দেখবেন চলে আসছে। বলবেন তো আর পাবেনই না। এটা আমি জানতাম না। তবলিগে যখন প্রথম গেছি, বেশ কয়েকদিন থাকার পরে দুধ খাইতে মনে চাচ্ছে। ওই এলাকায়, যে এলাকায় গেছি সে এলাকায় দুধ আসে বাজারে বিকেলে বাজারে, আর আমাদের এদিকে আসে সকালে বাজারে। বিকেলে বাজারে দুধ আসে। খেদমতের সাথীকে বললাম, ভাই দুধ খাইতে মনে চাচ্ছে, বাজারে দুধ পাইলে নিয়ে এসে। তো ওরা আমার জুনিয়র, আমার অনেক মহব্বত করে। আমি বড় হুজুর দুধের কথা বলছি, ওরা এক বাজারে গেছে দুধ পাই নেই,
খবর পেয়ে আর এক বাজারে গেছে, সেখানে দুধ পাইনি। বিকেলে বাজার ঘুরতে ঘুরতে রাত 8টা পর্যন্ত দুধ কোনো জায়গায় পাইনি। আল্লাহ, পরে আমির সাহেব কয় যে হুজুর এই তবলিগি থেকে এইরকম কইলে পাওয়া যায় না, না কয়ে চুপ করে থাকলে সময় মতো পাওয়া যায়। এর কয়েকদিন পর পরানে চাচ্ছে কাঁঠাল, এখন কি এরি তা তো না করলে তো কিনা হবে না। কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, সিজন প্রায় শেষ, তারপরও এক খেমটি খুমটি দিয়ে তাকলাম চুপ করিয়া, কব না যাথায় কবালে, কব না কইতে কইতে আইজও বললাম না, কাইলও বললাম না, যেদিন চলে যাবো ওই মসজিদের থেকে সেই দিন এক মনোজনের এক কাঁঠাল আইছে। সবাই খাইয়ে দাইয়ে মহল্লা লাগে খাওয়াইয়ে আরো এক কন্দি আর একদিন চলে গেলাম। মাহফিলের ময়দানে বৈশা সেম আপনার ভিতরে যা চাহিদা আছে দোয়া করেন আল্লাহর কাছে। আমি তো সারেন্ডার করছি আল্লাহর কাছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি কিছু জানি না আল্লাহ, এই এত মানুষ বসে রয়েছে, এদের সকলের চাহিদা অনুযায়ী যা দরকার তুমি আল্লাহ আমার মাথার মধ্যে ঢুকাইয়া দাও। আমি আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনার চাহিদা কি আমি জানি না, আপনি ভিতরে রাখেন, দেখবেন যে বক্তার মুখ দিয়ে সেগুলো চলে আসতেছে, খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং শিখবেন আর আমল করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না? আমাদের জন্ম, আমাদের দুনিয়ায় আগমনের সূচনা হয়েছে সর্বপ্রথম কার থেকে জানেন? কার থেকে? আদম আলাইহিস সালাম। কার থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম কি সাধারণ আইলিও নাংলা কৃষক পাবলিক? উনি কি আইএ বিএ এমএ ডাক্তার ইঞ্জিনিয়ার? উনি বহুত বড়। এই ছোটরা, তোমাকে যার 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 দরকার হয় যাই ফেলো, আর উঠলি কিন্তু খবর আছে, যা 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 তাড়াতাড়ি গেলি যা, ওরে যাতে দেন। তুই দি স্কুলিতে আইছিস, প্রাইভেট পড়তে গেছিল, ভালো ছেলে। আল্লাহ তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন কিসসা গুড়ার থেকে অনেক, সেগুলো জানেন, বলবো না, যেটুক বলবো বলে নিয়ত করছি। ফেরেশতারা মৌন অসমর্থন জানাইছিলেন। ফেরেশতারা এর আগে এই দুনিয়া তো ফেরেশতারা পরিচালনা করে আসতেছে, খেদমতের দায়িত্ব পালন করে আসতেছে, সর্বকালে উন্ডাই ভলেন্টিয়ার। তো জিনরা ছিল এই জগতে লক্ষ লক্ষ বছর। জিনরা এমনি জাতিগতভাবে আগুনের তৈরি, আর আগুন একটা উশৃঙ্খল পদার্থ, যাতে লাগাই দেয় তারে পুড়িয়ে ছাই বানায় ফেলে, খেয়ানত করে, আগুনের স্বভাব। সে আগুন দিয়ে জিন বানানোর কারণে তারা এই জগৎটাকে এমন বিশৃঙ্খলায় পরিণত করছে, আল্লাহ পাক সহ্য করতে না পারে, কয় ধর মার। এবার ফেরেশতা বাহিনীকে নামাই দিয়া এক সাইডে গণধুলাই দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইরিয়ে সাফ করে ফেলাইছে। দুই একটা আগানে বাগানে কোনা কানায় পাহাড়ের গর্তে মধ্যে ফলাইছিল। ফেরেশতারা জানে না তা না, জানিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেটা ভালো রে ফলাইছে ওরে দেহিও দেহিস না, থাক পরে কাজে লাগবে না কাম করতে। তো সেইগুলোর ভিতরে ইবলিস একটা রয়ে গেছে। ফেরেশতাদের এই জিনদের এই হালাত দেখা পরবর্তীতে আল্লাহ যখন মানুষ বানানোর প্রস্তাব দিলেন, তখন ফেরেশতারা কয় আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই জিনরা যা করছে তো চোখের সামনে দেখছি, পরে যাদেরকে বানাবা তারা কি আবার এমন কোন জাতি উশৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করবে, খুনোখুনি করবে, আদাহাত জাগার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদের রীতি নষ্ট করবে, স্বামীতে স্ত্রীরে জবই দেবে, স্ত্রীতে স্বামীরে ফাঁসি দিয়ে মারবে, মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারি ফেলাই দেবে। এইরকম আকাম করা পাল্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে। বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এইটুক, এখনো পর্যন্ত মাথা সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয় আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট, চোখ তাকো, দেখবে কি দিয়ে? শুনবে সেই ইয়ারফোন কো, কান কো। কয় তা কিভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টসগুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজে হাতে বানাই।
আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক বানাইছে। তো আদমের গলার উপরের টুক বানাইছে মানে আমার আপনার সকলের গলার উপরের টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন, এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মন, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বি আসমাই হাউলাই, আদম তুমি এই সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আসসামা, হাজা আরদ, হাজা শাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল কুসুয়াতাল ফুসিয়া আল কুসুয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তফসিরের ভিতরে লেখছে, এমনকি বলতে বলতে ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আড়িবাতিল মাঝে যে পরিষ্কার আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল, এ 10 মাইলের নামও কইছে। শেষে কি কইছে? অল ফুসুয়াতে আল ফুসিয়া, ঠাসপাদ আর ফুসপাদ, এ দুটির নামও কইছে। জোরে বাইসাল্লি কারে তারে কয় ফুসুয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, এও কই ফেলেছে। তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শোনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা এক দাঁতে শুনছে আর এক দাঁতে ভুলে গেছে, একটারও মনে নাই। জিবরাইল পর্যন্ত ওই জায়গা উপস্থিত, যিনি 104খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গা উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না, কথা তো তাই। কিন্তু ভিতর দিয়ে চিকুন একটা খুসা দিয়ে দিয়েছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গার টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছো, সে কই ফেলাইছে। আমাকে তো সেভাবে পড়াও নাই, তো আমরা জানবো কি রে? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তর্জমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিসসা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মোমেন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হয়েছে সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হাইর মিলে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। উনার সর্বপ্রথম 2টে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না। 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে, জানেন না? উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাইতেছে।
আর উনি পড়ছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পাপ পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কায় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল করে নিয়েছি, জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পাইয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না, পড়ার বাস, পড়ার বাস। কোন জায়গায় যে গেছে বাস তা করলাম না, বাস, তাও চাষা সোলা বাস না, হিয়ালা বাস। ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেরে একটু নিয়ে যাইও, দুয়ে মুছে খাতি পারবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো? প্রশ্ন না? উনার স্ত্রীর দুইজনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো 1 নম্বর সমস্যা। 1 নম্বর সমস্যা, যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, ডেকুর ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না, খাবেন আর খাবেন, গলা সমান খাবেন, খাইয়ে দিয়ে এসে পায়খানা করে যাবে, যা খালেন তা তো ওই বেসতে বেরোতে হবে, বেরোবেন না, গাড় গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্ধম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা যালামনা বলার পরে, কিন্তু গন্ধম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন ডাউন বাপ। জিবরাইলকে ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা পায়খানা বাপ, জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই। কত জায়গা করছেন দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি রে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আসছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা 1 নম্বর। 2 নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম 2টা সন্তান, এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গাতে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম 2টা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে। আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 জোড়া, অর্থাৎ 125 দুগুণী কত? 250 সন্তান নিজের ঔরসের থেকে দেখছেন। বিবাহের পদ্ধতি, এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, কারণ আর তো মানুষ নাই যে এই গ্রামের ছেলে ওই গ্রামের মাইয়া, সে গ্রামই তো নাই, উনাই তো এক বাড়ির মানুষ সব। এই জন্য এ পক্ষের ছেলে ওই এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিয়ে দিয়ে দিই। এই জোড়া বন্টন করতে যাইয়া হাবিল আর কাবিলের যে কিস্সা শুনছেন, হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, মেয়েটা বড় সুন্দর সুদর্শন, ভুল বলছি, এটা হয়েছে কালো। হাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এটাতে একেবারে কালো, ওই হাফসি বাটি আর কি। আর কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা হয়েছে বিশ্ব সুন্দরী। কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে এইটা পাবে হাবিল, আর হাবিলির সাথে যেটা হয়েছে এইটা পাবে কাবিল। এই প্রথম জোড়া। এখন কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে সে বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী মানে সে সময় তো ওরাই 4 ভাই বোন, আর তো আর নাই আসলে অরিজিনাল সুন্দরী, সেই বংশ হলো মিশরীরা। এখন কাবিল কোনো মতে মানতে রাজি না, আমার সাথে যেটা হয়েছে সুন্দরী, তোর সাথে যেটা হয়েছে কালা, তোর ওই কালাটা আমি নেবো না, আমার দলাটা তোরে দেবো না। এই নিয়ে গ্যাঞ্জাম বাদাইয়া 2 ভাই লাস্টে মারামারি পর্যন্ত হয়ে গেছে, যেটা সেটা অন্য কিস্সা। এরপরে চলতে তাহলে থাকলো জোড়া জোড়া 125 জোড়া পর্যন্ত সন্তান হয়েছে। এদের বিবাহ শাদী এভাবে হইয়া নাতি নাতনি হইতে হইতে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াতের ভিতরে উনি 1.25 লক্ষ সন্তান দেখে গেছে।
নাতি নাতনি ইত্যাদি বাড়তে বাড়তে ১৬ লক্ষ পর্যন্ত। এই ১৬ লক্ষের ভিতরে ১৬ লক্ষ সবই মুসলমান, একজনও কাফের না, সব মোমেন, সব মোমেন। এই ১০০০ বছর পরে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী আসতেন, প্রথম নবী শীস আলাইহিস সালাতু সালাম। এরপরে নবী আসছে মাহলাইল আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। তখন দুনিয়ায় একজনও কাফের নাই, সব মোমেন আর মোমেন, মুসলমান আর মুসলমান। আর আদম আলাইহিস সালামও মুসলমান। সর্বপ্রথম মাহলাইল আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন মানুষ এবং বুজুর্গ মানুষ। নবী তো নবী, বহুত বড় বুজুর্গ মানুষ। এনার ভক্তবৃন্দ যারা ছিল ওনার কাছে হাদিয়া তোহফা ইত্যাদি আনতেন। বছরে ১-২ বার ওনার ওখানে বিশাল ইস্তেমা হইতো। ইস্তেমার সময় খুব হাদিয়া তোহফা আসতো, যে পরিমাণ টাকা পয়সা ধান চাল আসতো, খেজুর টেজুর আসতো, সারা বছর খেয়েও থেকে যেত। হঠাৎ করে মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। তো মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেলে সাথে সাথে মিস্টার ইবলিস কায়দা মতো মুরব্বী সাইজে, একেবারে জলিলুল কদর বুজুর্গ একজন সাইজা মাহলাইল আলাইহিস সালামের ছেলেদের কাছে চলে গেছে, যে বলছে তোমার আব্বা যে মারা গেছে এই খবর দুনিয়ায় তোমরা জানাইও না। যদি তোমার আব্বা মারা গেছে খবর জানে মানুষ, তাহলে আর তোমাকে হাদিয়া তোফা দেবে না, তোমরা না খেয়ে মরবা। কাজেই চুপ থাকো, বাপ মরে গেছে কথা কবা না। তোমার আব্বা মারা গেছে, বাপরে দাফন করে দাও। এবার কি করতে হবে, সামনে যে সিজন আসতেছে মানুষ ইস্তেমার জন্য, এই ইস্তেমার সময় এসে যে মুরিদ মুত্তাকিনরা তোমার বাপরে খুঁজবে, ওই সময় তো বাপ দেখাতে হবে, বাপ না দেখালি তো হবে না। তাহলে কি করা যায়, তোমার বাপের স্থানে আমি দেখাই দিচ্ছি। ওই মুরব্বী বলতেছে আমি বিশ্ব ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে পড়ে আসছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, আমি দেখাই দিচ্ছি কোন কই কায়দায় বানালে হুবহু তোমার বাপের মতো একটা মূর্তি বানাইয়া এই জায়গায় বসায় রাখা যায়। তোমার আব্বা যেভাবে চেয়ারে বসতো ওইভাবে বসায় রাখবা, আমি বানাই দিচ্ছি। দেখে দেখাই দেশে, আর সন্তানরা সাদা একটা বাপের চেহারার মতো সুন্দর একটা পাথর আইনা কাটিয়ে 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 সুন্দর করে বাপের মূর্তি বানাইছে। এই ইবলিসই দেখাই দিছে, চেয়ারে বসাই দিছে, যুব্য গায়ে, মাথায় পাগড়ি, সুন্দর করে চশমা টশমা যেভাবে লাগানোর দরকার লাগাই টাকায় বসাইতেছে। এখন সিজনে ইস্তেমার সময় মুরিদ মুত্তাকিনরা আসতেছে, আইসে তো বিগত বছর মুসাফা করছে, মুসাফার মধ্যে টাকা দিছে, এবারও তো তাই দেবে। এখন ওই জায়গায় শয়তানে বলে দিছে এবার কেউ সাক্ষাৎ করতে দিবা না। খুব খেয়াল, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আব্বা যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করছে, আর দুনিয়ায় মূর্তি পূজার সূচনা কিভাবে করে দেখেন। এবার মাহলাইল আলাইহিস সালামের মূর্তি বানাইয়া সুন্দর করে বসাই দিয়ে মুরিদ মুত্তাকিনদেরকে দাওয়াত দিয়েছে, আসো মাহলাইলের সাথে ইস্তেমা। ওই শয়তানি এবার এলান করে বেড়াইছে, ও পোস্টারিং মাইকিং হ্যান্ডেলিং সবও করে বেড়াইছে। লোকজন আসছে, বহুত লোক আসছে। আসার পর এখন মাহলাইলের সাথে মুসাফা করবে। ও গেটে থেকে বলছে হুজুর এবার খুব অসুস্থ, হুজুর ক্লান্ত, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, আগামী বর্ষে মুসাফা করবা। এই জায়গা তোমরা হাদিয়া রেখে যাও, হুজুর খুশি হবে। হুজুরের কাছে মুসাফা করলে হুজুর হলো ক্লান্ত হবে, বদদোয়া দেবে। এই কয়ে কয়ে মানুষদেরকে বিদায় দিছে, হাদিয়ার টাকা সব গোছায় গোছায় রাখছে, এখানে জমা করছে। মাহফিল শেষ, ইস্তেমা শেষ, লোকজন চলে গেছে। এবার শয়তানে যাইয়া সারা দুনিয়ায় ভিন্ন প্রচার দিছে, এই ভিন্ন রূপ ধারণ করে। আগে তো ওই দিন পিসাব সেজে গেছে, হুজুরের খলিফা সেজে বসছে, আর আজকে অন্য রূপ ধারণ করে বলছে এই মাহলাইল গত বছর এই তারিখে মারা গেছে, তার ছেলেরা ওই জায়গা মূর্তি একটা বানাইয়া সেই